তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে লিরিক্সটা দেখলেন, তো এই ধরনের লিরিক্সগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এই লিরিক্সটা কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লিরিক্সটা আপনি কীভাবে ক্রিয়েট করবি। তো লিরিক্সটার এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলটা কিন্তু 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ড কালেক্ট করে আনলক করে ডাউনলোড করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝবেন না লিরিক্সটাও কীভাবে ইউজ করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন আর বেশি কথা বলবো না, তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো অ্যালার্ট মোশনটি ওপেন করে রেটিওটা আপনাদেরকে অবশ্যই 16:9 ইউটিউব থাম্বনেল রেশিও সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো একটা টেক্সট নিয়ে নেবেন। তো আপনাদের পছন্দ মতো বাংলাতে একটা টেক্সট লিখে নেবেন। তো এখন আমি একটা এক্সাম্পল লিখে নিতেছি, তো আপনারাও একটা লিখে নেবেন। তো আপনারা ভয়েস অনুযায়ী লিখে নেবেন। তো আপনাদেরকে এক্সাম্পল ফাইলটা কিন্তু দিয়ে দেবো। তারপর এখান থেকে কালারটা হোয়াইট কালার করবেন। তো 18 পিটি দেখতে পাবেন, এটাতে ক্লিক করে এটাকে 40 করবেন, এটাকে 40। তারপর এখান থেকে রোবটের রেগুলারে ক্লিক করে একটা ফ্রন্ট থাকবে, শরীফ পুষ্পিতা একটা ফ্রন্ট। তো ফ্রন্টটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে টেনে ভেবে বড় করব। তো এখানে আরেকটা কাজ বাকি আছে, এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এটাকে মাঝখানে এনে এটাকে কতটুকু রাখতে চান আপনারা বড় করে নেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটাকে করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এটাকে সেন্টার করে বসিয়ে নিতে হবে। তো প্রথমে এটাকে সেন্টার করে বসিয়ে নেবেন। এই যে সেন্টার করে বসানো হয়ে গেছে। তারপর এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। তো থার্ড অপশনে যাওয়ার পর এটাকে 2000 আছে, তো এটাকে বাড়িয়ে করে দিতে হবে 2300 করে দিবেন, 2300। এই যে 2300। তারপর প্রথমে একটা প্লাস সেট করে নেবেন। তো প্রথম প্লাস সেট করার পর টেনে শেষে চলে যাবেন। তো লেনটা 2 সেকেন্ডে রাখবেন আপনারা। তারপর আরেকটা প্লাস সেট করবেন শেষে। তো এখান থেকে মাঝখানে চলে যাবেন। তো মাঝখানে হচ্ছে 1 সেকেন্ড, তো সম্পূর্ণ লেনটা হচ্ছে 2 সেকেন্ড, তো মাঝখানে হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে এসে একটা প্লাস সেট করবেন। তারপর এটাকে মাইনাস করবেন। তো এটাকে 1900 করে দিবেন, 1900 করে দিবেন। এই যে 1900 হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন ইউজ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন ইউজ হয়ে গেছে। তো এটাকে স্মুথলি করার জন্য অ্যানিমেশনটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য এখান থেকে কার্ভ দেখতে পাবেন, এই যে কার্ভ। তো এই কার্ভের উপরে ক্লিক করবেন আপনারা। এটাতে ক্লিক করার পর এখান থেকে গ্রাফ দেখতে পাবেন, এই গ্রাফটাকে টেনে ভেবে নিয়ে আসবেন। তো এরকম জায়গাতে গ্রাফটাকে টেনে করে দিবেন। তারপরে এই যে গ্রাফটাকেও এরকম জায়গাতে করবেন। তো আর একটু উপরে এই যে এরকম জায়গাতে করবেন। তো এটা স্মুথ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেছে। তো এক সাইড স্মুথ হয়েছে, তো আরেক সাইড স্মুথ করার জন্য এরকম জায়গাতে চলে আসবেন। তো এখানে নিয়ে আসার পর এখানে একটা 3 ডট আইকন পেয়ে যাবেন, এই যে 3 ডট আইকন। তো এই 3 ডট আইকনে ক্লিক করবেন। প্রথমে 3 ডট এই যে এখানে রেখে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে কপি কার্ভে ক্লিক করবেন। তো কার্ভটা কপি হয়ে গেছে। তো এরকম জায়গাতে আসবেন। তো এটাকে টেনে করবো না, তো সরাসরি কপি পেস্ট করে দিব। তো এখান থেকে আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে ছোটো হচ্ছে, তো এটাকে বড় হচ্ছে, তো এটা উল্টো হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য যেখানে ক্লিক করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো একটা অ্যানিমেশন ইউজ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক দিবেন, তো সম্পূর্ণ ব্যাক করে দিবেন। তো এই যে আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিয়েছি একটা অ্যানিমেশন ইউজ হয়ে গেছে। তো তারপর যে কাজটুকু করবো, এখান থেকে লেয়ারে ক্লিক করবো, এখান থেকে ইফেক্টে চলে যাব। তো এখানে অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে ইফেক্ট ইউজ করবো। তো এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করবেন টেক্সট ট্রান্সফর্ম, TEXT। টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে ইফেক্টটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে রেঞ্জ পেয়ে যাবেন। তো রেঞ্জে ক্লিক করে দেবেন। তারপর স্টার্ট ওপেন হবে। তো স্টার্টের মধ্যে প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে 0 রাখবেন। তারপর টেনে শেষে চলে যাবেন। লেনটা 2 সেকেন্ড আছে, তো 2 সেকেন্ড পরে গিয়ে এখানে আরেকটা প্লাস সেট করবেন। তো শেষে প্লাসটাকে 100 করে দিবেন, 100। তো 100 হয়ে গেছে। তারপর এখান থেকে চলে যেতে হবে একটু নিচে, ফেজে চলে যেতে হবে। তো ফেজ পেয়ে যাবেন। ফেজে গিয়ে প্রথম একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে 100 করে দিতে হবে। তো ফেজে প্রথম প্লাসটাকে 100 করবেন। তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে গিয়ে একটা প্লাস সেট করবেন। তো শেষের প্লাসটাকে করে দিতে হবে -10। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ট্রান্সফর্ম। তো এই যে দেখিয়ে দিতেছি ভালো করে। তো এই যে ট্রান্সফর্ম পেয়ে যাবেন, এই যে ট্রান্সফর্ম। তো এই ট্রান্সফর্মের উপরে ক্লিক করে দেবেন। তো এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাবেন এই যে অ্যান্সার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে। তো এটাকে লেয়ার আছে, এখানে কম্পোনেন্ট সিলেক্ট করবেন। তো কম্পোনেন্ট সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে চলে যাবেন অফসেটে। তো অফসেটে যাওয়ার পর দুইটা দেখতে পাবেন, এক্স এবং ওয়াই। তো ওয়াইয়ে চলে যাবেন। ওয়াইয়ে যাওয়ার পর ওয়াইটাকে করে দেবেন -20 করে দেবেন। তারপর এখান থেকে চলে যাবেন স্কেল। তো একটু নিচে চলে যাবেন, এই যে অ্যাঙ্গেলের পরে স্কেল আছে। তো স্কেলে ক্লিক করার পর স্কেলটাকে করে দেবো 1.00। তো এখানে 0.00 আছে, এটাকে 1.00 করে দেবেন। তো এটুকু করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে টান দিয়ে চলে যাবেন। এখানে দেখতে পাবেন
ভিজুয়াল অ্যাট্রিবিউটস। তো ভিজুয়াল অ্যাট্রিবিউটের উপরে আপনাদেরকে ক্লিক করে দেবে, এই যে ভিজুয়াল অ্যাট্রিবিউট। তো ভিজুয়াল অ্যাট্রিবিউটের উপরে ক্লিক করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে ওভারহেড ফিল কালারটাকে অন করবেন, এই যে ওভারহেড ফিল কালার এটাকে অন করবেন। তারপর এখান থেকে কালারটা আপনার যে কোনো কালার দিতে পারেন। তো এখান থেকে রেড কালার, গ্রিন কালার, তো ব্লু কালার, তো এখানে রেড কালারটাই দিয়ে দিলাম। তো কালারটাকে যদি গাঢ় করতে চান তাহলে যে এখানে ক্লিক করে এটাকে সম্পূর্ণভাবে টেনে নিয়ে আসবেন। তো এখন কালারটা গাঢ় করবো না। তো তারপর এখান থেকে ইন্টারপোলেশন অ্যান্ড ইসিংয়ে চলে যাব। তো ইসিংটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবো। তো ইনটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেওয়ার পর আউটটাকে সম্পূর্ণ কমিয়ে দেবো, -100, আউটটাকে -100 আর ইনটাকে 100। তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন। তো এখানে শেপ দেখতে পাবেন, এই যে শেপ। তো এই শেপে গিয়ে এখানে স্মুথ করবেন। তো স্মুথ করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা ইউজ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে আরেকটা ইফেক্ট ইউজ করবো, তো এড ইফেক্টে চলে যাব। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব ওয়েপার, WABE। তো এই যে প্রথমে এই ওয়েবটা শো করতেছে। তো ওয়েবের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে ওয়েবটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে প্রথম ফেজ পেয়ে যাবেন। তো ফেজে প্রথমে একটা প্লাস সেট করবেন। তো প্রথম প্লাসটাকে 0.50 করবেন। এখান থেকে সরাসরি টাইপ করবেন 0.50। তারপর এখান থেকে টিক করে একদম শেষে চলে যাবেন। তো শেষে গিয়ে এটাকে আপনাদের করে দিতে হবে 8.00। এখান থেকে সরাসরি টাইপ করবেন 8.00। তারপর এখান থেকে টিক করে নেবেন। তারপর একটু নিচে চলে যাবেন স্পেসিং। তো স্পেসিং দেখতে পাবেন, স্পেসিংটাকে করে দিতে হবে 30। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো 30.0 হয়ে গেছে। তারপর এখান থেকে ম্যাগনিটিউড পেয়ে যাবেন। তো ম্যাগনিটিউডটাকে আপনাদের করে দিতে হবে 0.1। এখান থেকে 0.1। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটুকু করার পর একটু নিচে পেয়ে যাবেন ওয়ার্প অ্যাঙ্গেল। তো ওয়ার্প অ্যাঙ্গেলটাকে করে দেবেন 0। এখান থেকে টিক করে নেবেন 0 করার পর। এই যে আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, এই যে কাঁপতেছে ইফেক্টটা। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ডাইরেকশনাল ব্লার, DIREC। এই যে প্রথমেই চলে এসেছে ডাইরেকশনাল ব্লার। তো ডাইরেকশনাল ব্লার ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হবে না, তো ওপেন করবেন ক্লিক করে। তারপর এখান থেকে স্ট্রেঞ্জটাকে প্রথমে কমিয়ে নেবেন, 0.08 করবেন। তো প্রথমে একটা প্লাস সেট করে নেবেন। তারপর একদম শেষে গিয়ে আরেকটা প্লাস সেট করে নেবেন। তো শেষের যে এরকম জায়গাতে আসবেন, 5 আগে আসবেন। তো এখানে একটা প্লাস সেট করবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তারপরে যে এখানে চলে আসবেন। তো টেক্সটটা কোথায়, এই যে এরকম জায়গাতে আসবেন, 6 বা 5-এ আসবেন। তো এখানে 7-এ এসে একটা প্লাস সেট করবেন। তো প্লাসটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্লার ইউজ হয়ে গেছে। তো সুন্দরভাবে অ্যানিমেশনটা ইউজ হয়ে গেল। তারপর এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করবো। তো ইফেক্টটা আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তো একটু ব্রাইটনেসটাকে একটু বাড়াবো টেক্সটে। তো এই ইফেক্টটা ইউজ করব। তো এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব এক্সপোসিওগ্রামা, EXPO। এই যে প্রথমে চলে এসেছে এক্সপোসিওগ্রামা। তো ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে ইফেক্টকে ওপেন করবেন। তো ওপেন করার পর এক্সপোসিওরটাকে বাড়িয়ে দিবেন। তো এটাকে 20 বা 25 করে দিতে পারেন। এই যে ব্রাইটনেসটাকে একটু বাড়ানো হয়ে গেছে। তো যদি কালারটাকে রেড কালারটাকে আরও গাঢ় করতে চান তাহলে ওই যেভাবে দেখিয়েছিলাম তো ওইভাবেই করে নেবেন। তো এখান থেকে সম্পূর্ণ অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কীভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিতেছি। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করে অডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে সিলেক্ট করার পর লেয়ারে ক্লিক করবেন। তারপর 3 ডট পেয়ে যাবেন। তো এখান থেকে এক্সট্রোট অডিও, তো ভিডিও লেয়ারে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো ভয়েসটাকে এই যে এরকম জায়গাতে যদি অন হয়, তো একবার স্টার্ট দিয়ে দেখি নেই। এই যে এরকম জায়গাতে, তো এরকম জায়গাতে টেক্সটটা শুরু হচ্ছে, যে মানে ভয়েসটা শুরু হইতেছে। তো এখানে টাইমের উপর একটা ক্লিক করবেন। তারপর টেক্সটে গিয়ে টেক্সটটাকে টেনে এভাবে নিয়ে আসবেন। তো এটাকে যদি এরকম জায়গাতে শেষ হয়ে যায় তাহলে যে এরকম জায়গাতে এসে টাইমের উপরে ক্লিক করে একটা বিটম্যাপ অ্যাড করবেন। তারপর এখান থেকে টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে ঘড়ি কাটার মতো আইকন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আবার লেয়ারের উপর ক্লিক করে যে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি লেয়ার করবেন। তো আবার এখানে ক্লিক করবেন। তো এটা পরে দেখাইতেছি। তো এরকম জায়গাতে যদি আবার বয়সটা শুরু হয়, তো এখানে টাইমের উপর ক্লিক করে আরেকটা বিটম্যাপ লেয়ার করবেন। তারপরে যে এখানে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। তো এটাকে যদি এরকম জায়গাতে শেষ হয়ে যায়, বয়সটা এরকম জায়গাতে শেষ হয়, তাহলে টাইমের উপরে ক্লিক করে আরেকটা বিটম্যাপ অ্যাড করবেন। তারপর টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে ঘড়ি কাটার মতো আইকনে ক্লিক করে যেখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে সম্পূর্ণ লিরিক্সটা আপনার ইউজ করে নেবেন। আর এটাকে চেঞ্জ করার জন্য, টেক্সটটাকে চেঞ্জ করার জন্য লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। তারপর যে কোনো টেক্সট আপনারা লিখে নেবেন। তো এখান থেকে এখন আর ওইটা করবো না। তো আপনারা এভাবে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো এটাকে সেভ করে নেবেন। এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন।
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন আর ভিডিওটা পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।